হ্যালো স্টুডেন্ট, আগে তোমাদেরকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে কিভাবে ভয়েস করতে হয় আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আজ তোমাদেরকে দেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে কিভাবে ভয়েস করতে হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে করতে হয় তোমরা ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, ধরে নাও পরীক্ষার সময় তোমাদেরকে দেওয়া হলো আই হ্যাভ রেড দ্য বুক। এটা তোমরা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে পরিবর্তন করে দেখাও। তাহলে তোমরা কিভাবে করবে দেখো। আগে পরিবর্তন করার আগে আমার কিছু নিয়ম জানতে হবে। যেমন আইটা কি? আই হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে বি ভার্ব, রেড হচ্ছে ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, বুক হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো এখন আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা করব তখন আমার কিছু ফর্মুলার দরকার আছে। ফর্মুলা আমার জানতে হবে। প্যাসিভ ভয়েসের ফর্মুলা কি? অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, এখানে শর্ট করে লিখে দিয়েছি সাবজেক্ট। তো দেখো এখানে অবজেক্ট কি আছে? এখানে অবজেক্ট হচ্ছে বুক। ঠিক আছে, অবজেক্টের আগে কি আছে? আর্টিকেল দা। তো যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন আমাদের অবজেক্টটা আগে বসাতে হবে। সেই ফর্মুলা অনুযায়ী আমরা করব, তাহলে অবজেক্টটা আগে বসাতে হবে। এখানে সবসময় দেখবো আমরা অবজেক্টের আগে আর্টিকেল আছে কিনা না। তো এখানে অবজেক্টের আগে, অবজেক্টটা হচ্ছে বুক, অবজেক্টের আগে কি আছে? দা আছে। তাহলে আমাকে আর্টিকেল যেহেতু যদি থাকে তাহলে আমরা আর্টিকেলটা আগে বসাবো। ঠিক আছে, তাহলে বুকের আগে কি আছে? দা বুক। তখন হবে এটা আমরা অবজেক্ট হিসাবে ধরবো। ঠিক আছে, অবজেক্ট লিখে নিলাম। এখন কি লিখবো? বি ভার্ব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বি ভার্ব কি হয়? হ্যাভ আর হ্যাজ। তাহলে দা বুকটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বি ভার্ব বসে হ্যাজ। এখন বি ভার্ব লিখে নিলাম। এখন কি লিখবো? বিন কেন লিখবো? যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই এখানে বিন শব্দটা ব্যবহার করতে হবে, যেহেতু আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করছি। বিন লিখে নিলাম। এখন কি লিখবো? পাস্ট পার্টিসিপল ভার্ব। পাস্ট পার্টিসিপল ভার্ব মানে কি? দেখো অ্যাক্টিভ ভয়েসে ভার্ব কি ছিল? রেড। এখানে রেড এখানে অলরেডি পাস্ট পার্টিসিপল ভার্ব। যেমন রিডের পাস্টে কি হয়? রেড। আবার পাস্ট পার্টিসিপলে কি হয়? রেড। রেড, যেটা আমরা আগে শিখেছিলাম স্ট্রং ভার্ব এন্ড উইক ভার্ব। তো এখানে রেড এটা হচ্ছে অলরেডি পাস্ট পার্টিসিপল ভার্ব। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় অ্যাক্টিভ ভয়েসে যেটা ভার্ব থাকে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্ব অলরেডি দেওয়া থাকে এটা। তো এখানে পাস্ট পার্টিসিপল ভার্ব রেড আছে, এখানে রেড বসাবো। ঠিক আছে, এখন কি আছে? পাস্ট পার্টিসিপল ভার্ব লিখে নিলাম। এখন কি? বাই। এরপর কি? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি আছে? আই থেকে কি হবে? মি। প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে যাবে। আই থাকলে মি হবে। ক্লিয়ার? তখন কি হলো? দ্য বুক হ্যাজ বিন রেড বাই মি। এখানে অবজেক্ট হচ্ছে দ্য বুক, বি ভার্ব হচ্ছে হ্যাজ, বিন পাস্ট পার্টিসিপল ভার্ব হচ্ছে রেড, বাই এখানে দেওয়াই আছে, সাবজেক্ট হচ্ছে মি। ক্লিয়ার? এখন দেখো আই হ্যাভ সিন দ্য তাজমহল। এখন এখানে মধ্যে আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে বি ভার্ব, সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, তাজমহল হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সেই প্যাসিভ ভয়েসের ফর্মুলা অনুযায়ী আমরা করব। এখানে অবজেক্ট কি? তাজমহল। তো তাজমহলের আগে দেখতে হবে আর্টিকেল আছে কিনা না। আর্টিকেল দা আছে। আর্টিকেল কি? এ এন দি। তাহলে এ এন দি এই যে তিনটি যদি থাকে তাহলে আমরা এইটা আগে বসাবো। তাহলে এখানে তাজমহলের আগে কি আছে? দা। তাহলে দাটা এখানে লিখতে হবে, দা তাজমহল। ওকে, বি ভার্ব লিখে নিলাম। এখন কি? তাজ অবজেক্ট লিখলাম। এখন বি ভার্ব লিখবো। তাহলে তাজমহল, দা তাজমহলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বি ভার্ব বসবে? হ্যাজ। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বি ভার্ব হচ্ছে হ্যাভ আর হ্যাজ, তাহলে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হ্যাজ বসে বি ভার্ব বসিয়ে দিলাম। এখন লিখবো বিন। এরপর লিখবো পাস্ট পার্টিসিপল ভার্ব, মানে এখানে ভার্ব কি আছে? সিন। তো সিনটা অলরেডি পাস্ট পার্টিসিপল ভার্ব। তো সির পাস্টে কি হয়? সো। এরপর পাস্ট পার্টিসিপলে হয় সিন, সো সিন। ঠিক আছে, সিন। এরপর কি? বাই। এরপর কি? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা কি? আই থেকে কি হবে? মি। এই যে ফর্মুলা অনুযায়ী আমরা এটা করলাম।
দা তাজমহল অবজেক্ট, হ্যাজ হচ্ছে বি ভার্ব, বিন যেটা ফর্মুলা অনুযায়ী বিন বসাতে হবে যেহেতু এটা টান্স, প্রেজেন্ট পারফেক্ট টান্স, ঠিক আছে। অবজেক্ট দা তাজমহল, বি ভার্ব হ্যাজ, বিন, এরপর পাস্ট পার্টিসিপল ভার্ব সিন, এরপর বাই, এরপর সাবজেক্ট হচ্ছে এখানে আই, থেকে মি হয়েছে। ক্লিয়ার? এখন এখানে কি লেখা আছে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে বি ভার্ব, ডান হচ্ছে ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট বসাবো আগে, ফর্মুলা অনুযায়ী করবো। একটা অ্যাক্টিভ বয়েজে দেওয়া আছে, প্যাসিভ বয়েজে করবো। আগে কি লিখবো? অবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে? ওয়ার্ক। তাহলে ওয়ার্কের আগে কি আছে? দা ওয়ার্ক। অবজেক্ট বসিয়ে দিলাম, ঠিক আছে, দা ওয়ার্ক। এখন বি ভার্ব বসাবো, তাহলে দা ওয়ার্কটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ। এরপর কি আছে? বি ভার্ব পরে বিন, এরপর বিন বসে দিলাম। এরপর কি লিখবো? পাস্ট পার্টিসিপল ভার্ব। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ভার্ব কি? ডান। ডানটাই অলরেডি পাস্ট পার্টিসিপল ভার্ব, ডান। ওকে, এরপর কি লিখবো? বাই। এরপর কি লিখবো? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আছে? হি। হি থেকে হিটা হচ্ছে অ্যাক্টিভ বয়েজে, তাহলে প্যাসিভ বয়েজে কি হবে? হি থেকে হিম হবে। ক্লিয়ার? এখন দেখো এখানে কি দেওয়া আছে? দে হ্যাভ লস্ট দ্য থিং, সে তাহারা জিনিসটি হারিয়ে যাচ্ছে, রাইট? এখানে দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে বি ভার্ব, লস্ট হচ্ছে ভার্ব, দ্য আর্টিকেল, থিং অবজেক্ট। ওকে, তো এখানে কি হবে? দ্য থিং আগে অবজেক্ট বসাবো আমরা, অবজেক্ট। দ্য থিং আর্টিকেলকে নিয়ে, দ্য থিং। ওকে, অবজেক্ট, এরপর বি ভার্ব, দ্য থিংটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হবে এখানে হ্যাজ। ক্লিয়ার? এরপর বি ভার্ব বসে দিচ্ছে এখন বিন। ক্লিয়ার? এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব কি আছে? লস্ট। তো লস্টটা অলরেডি পাস্ট পার্টিসিপল ভার্বই, তাহলে লস্টই হবে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় ভার্ব যেটা বসে এটা পাস্ট পার্টিসিপল ভার্বই থাকে। তাহলে লস্ট। ক্লিয়ার? পাস্ট পার্টিসিপল। এখন বসাবো বাই। এরপর কি হচ্ছে? সাবজেক্ট। এখানে সাবজেক্টে কি আছে? দে থেকে কি হবে? দ্যাম। যেহেতু অ্যাক্টিভ বয়েজে দে আছে, প্যাসিভ বয়েজে যখন হবে তখন দ্যাম হবে, দে থেকে দ্যাম হয়। ক্লিয়ার? তোমরা যদি আগের ভিডিও আমার না দেখে থাকো তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে, যে নিয়মে আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে যে ভয়েসগুলো আছে সেইগুলো নিয়মটা দেখে নেবে আমার আগের ভিডিও থেকে, তাহলে বুঝতে পারবে। ক্লিয়ার? এখানে আজকে আমি শেষ করে নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মের কিভাবে ভয়েস করতে হয়। ক্লিয়ার? এখন তোমাদের জন্য আমি দুটো দিয়েছি, তোমরা একটু করে দেখাবে, কমেন্ট বক্সে জানাবে। ফর ইউ, দে হ্যাভ প্লেড ফুটবল, শি হ্যাজ সং এ সং। ঠিক আছে, তো আজকে এটা তোমাদেরকে করে দেখালাম, আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, থ্যাংক ইউ।